আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই ইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো সিঙ্গারার একটি রেসিপি, তবে একদমই ভিন্নভাবে ফ্লাওয়ার শেপে সিঙ্গারাটা তৈরি করব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। একইভাবে সিঙ্গারা তৈরি না করে মাঝে মাঝে একটু ভিন্নভাবে তৈরি করলে সেটা দেখতে যেমন ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। যেটা তৈরি করাও খুবই সহজ, আর ছোট থেকে বড় সবাই দেখেও খুশি হবে, খেয়েও খুশি হবে। আর এই ফ্লাওয়ার সিঙ্গারাগুলো তৈরি করা কঠিন মনে হলেও খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমে ডোটা রেডি করে নিব। এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর হাফ কাপ নিয়ে নিচ্ছি গমের আটা। আপনারা চাইলে শুধু গমের আটা বা শুধু ময়দা দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 1.5 কাপ আটা ইউজ করছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে ডোটা একদম পারফেক্ট হয়। আর ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন এটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়ে যায়। আমি ডোটা তৈরি করে এটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। উপরে খুব সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি যেন ডোটা শক্ত না হয়ে যায়। আর ভেতরের ফিলিংয়ের জন্য আমি এখানে 3টা বেশ বড় সাইজের আলু সেদ্ধ করে সেগুলোকে ম্যাশ করে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, বেশ খানিকটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো বেশ কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি চাট মশলা। এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে, তবে দিলে একটা দারুণ ফ্লেভার আসবে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে আমি আলু ভর্তাটা রেডি করে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, তবে আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু এই ভর্তাতে সবকিছুই কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এখন এই ডোটাকে আমি সমান 2টা ভাগে ভাগ করে নিচ্ছি, তারপরে 2টা রুটি বেলে নিব। নর্মালি রুটি যেভাবে বেলি সেভাবে বেলবো, তবে তার থেকে একটু মোটা করে বেলে নিচ্ছি। কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে প্রথমে একটা রুটি বেলে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, তারপর আরেকটা রুটি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর রুটিটা বেলে নেওয়ার পরে 4 সাইড থেকে একটু সমান করে কেটে নিচ্ছি। কাটার জন্য এখানে আমি পিৎজা কাটার ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে এটাকে কেটে নিতে পারেন। এভাবে মোটামুটি একটু চারকোনা শেপে কেটে নেওয়ার পরে আমি যে আলুর ভর্তাটা রেডি করে রেখেছিলাম সেটা এখন এটার উপরে দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপরে খুব ভালোভাবে আলুর ভর্তাটাকে ছাড়িয়ে নিতে হবে। এভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি একইভাবে আরও যে আরেকটা রুটি বেলে রেখেছিলাম সেই রুটিটাকে এখন এটার উপরে দিয়ে 4 সাইডে একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। খুব ইজিলি কিন্তু একটা সাইড আরেকটা সাইডের সাথে লেগে যাবে। তারপর পিৎজা কাটারের সাহায্যে এটাকে লম্বা লম্বা এভাবে কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাটছি। এভাবে একটু চিকন চিকন করে কাটতে হবে। এভাবে সম্পূর্ণটা কেটে নেওয়ার পরে একটা করে পিস নিয়ে সেটাকে হাত দিয়ে একটু টুইস্ট করে নিচ্ছি। এভাবে টুইস্ট করে নেওয়ার পরে এটাকে একটা সাইড থেকে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে রোল করে নিতে হবে। আমি বলে বোঝানোর থেকে আপনারা দেখে নিশ্চয়ই ভালো বুঝতে পারছেন। খুব সহজেই কিন্তু এটাকে এভাবে একটু রোল করে নিলেই একটা ফ্লাওয়ারের শেপ তৈরি হয়ে যাবে। খুব ইজিলি কিন্তু একটা ফ্লাওয়ার সিঙ্গারা তৈরি হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। চুলো একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। আর ফ্লাওয়ার সিঙ্গারাগুলো এখন দিয়ে দিচ্ছি। এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে খুব সুন্দর একটা কালারও আসবে আর অনেক বেশি মুচমুচে হবে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে আর গরম গরম সার্ভ করব। টেবিলে যখন এটা সার্ভ করবেন যে কেউ দেখেই খুশি হয়ে যাবে। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন, তারা অনেক বেশি খুশি হবে। এগুলো খেতে যেমন অনেক বেশি মজার আর ভীষণ মচমচে হয়। নর্মাল সিঙ্গারা না তৈরি করে এভাবে একবার রেসিপিটি ট্রাই করতে পারেন। আর যদি এভাবে আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।